আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর যেহেতু রোজার মাস, তাই প্রতিদিন তোমাদের সবার সাথে ভিডিও শেয়ার করতে পারছি না ব্যস্ততার জন্য, তাই একদিন পর পর ভিডিও শেয়ার করছি। আর আজকে তোমাদের সবার সাথে শেয়ার করছি আমার মায়ের হাতের মজাদার রেসিপি, বেগুন দিয়ে রুই মাছের রেসিপি। আর রোজার আগেই মা সবসময় রোজার জন্য কিছু কেনাকাটা করে বাজার করে রাখে, যাতে রোজার প্রতিদিন নিয়মিত খাওয়া দাওয়া করা যায়। আল্লাহর অশেষ রহমত এটা এক ধরনের। আর তাই আমাদের পরিবারের পছন্দ অনুযায়ী মা কিছু মাছ আর মাংস কিনেছে। আর যেহেতু রুই মাছ আজকে রান্না করছি, তাই তোমাদের সবার সাথে শেয়ার করলাম। আর যতটুকু রান্না করবে মা রান্না করার জন্য ততটুকু পরিমাণ মতো নিয়ে নিয়েছে। আর মাছগুলো একটু মরিচ, হলুদ, লবণ আর রসুন বাটা দিয়ে মিশিয়ে এখন মাছগুলো ভেজে নিচ্ছে। রুই মাছগুলো মাশাআল্লাহ খুবই বড় ছিল, কিন্তু তোমাদের আজকেও মাছটা দেখাতে পারলাম না, যেহেতু ব্যস্ততার জন্য একদমই কাটাকুটা করা যায় না। তাই একদম বাজার থেকে বাবা কেটে আসছিল, তাই তোমাদের দেখাতে পারলাম না। মাছগুলো আস্তে আস্তে ভাজা হয়ে গেল, তাই উল্টিয়ে নামিয়ে নিচ্ছে মাছগুলো। মাছ ভাজা হয়ে গিয়েছে আর ওই মাছ দিয়ে মা বেগুন আলু দিয়ে ঝোল রান্না করছে, তাই একসাথে সব কিছু কেটে একবারে রেডি করে নিয়েছে রান্না করার জন্য। আশা করি তোমাদের সবার কাছে ভালো লাগবে, পুরো ভিডিওটি দেখবে। আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল। চলো তাহলে মা কীভাবে রুই মাছ দিয়ে বেগুন আলুর ঝোল রান্না করছে তোমাদের সবার সাথে শেয়ার করা যাক। আর এখানে মা কড়াইতে আগেই সয়াবিন তেল দিয়ে দিয়েছে গরম হওয়ার জন্য। আর এখন এখানে পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিচ্ছে। পেঁয়াজটা আস্তে আস্তে এখন নেড়ে চেড়ে লাল করে নিচ্ছে। পেঁয়াজটা আস্তে আস্তে লাল হয়ে আসছে। আর এখন মা মরিচ আর হলুদের গুঁড়া অ্যাড করে দিল, আর সামান্য পরিমাণ মতো পানি দিয়ে দিল মশলাটা কষানোর জন্য। মা এখন মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছে। আর এখন এখানে দিয়ে দিচ্ছে মা সামান্য পরিমাণ মতো রসুন বাটা, এতে দারুণ ফ্লেভার আসে রান্নাটাতে, খেতেও ভালো লাগে। দিয়ে রসুনটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিল। আর এখন সাথে দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে আবারও মা নাড়াচাড়া করে নিল। আস্তে আস্তে বলক চলে আসছে। এখন যেহেতু আলু দিয়ে বেগুন দিয়ে রান্না করবে, তাই আগে প্রথমে আলুগুলো যাতে গলে যায়, মা আগে থেকে আলুগুলো দিয়ে দিল। এখন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আলুগুলো মশলাটার সাথে কষিয়ে নিচ্ছে। আলুগুলো যাতে ভালো মতো গলে যায়, তাই কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি। আলুটা একটু গলে এসেছে, তাই এখন মা বেগুনগুলো দিয়ে দিল। যেহেতু মা মাছ দিয়ে রান্না করছে আর মাছের পিসগুলো মাশাআল্লাহ খুবই বড় ছিল, তাই মা লম্বা লম্বা করে এরকম করে বেগুনগুলো কেটে নিয়েছে। আর এখন বেগুনটাও কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি, এতে বেগুনটাও ভালো মতো গলে যাবে। ঢাকনাটা তুলে নাম, দেখতেই পাচ্ছ তোমরা বেগুনগুলো আর আলুগুলো একটু গলে এসেছে। আর এখন সাথে দিয়ে দিয়েছে কাঁচামরিচগুলো, এতে কাঁচামরিচগুলো ভালো করে বেগুন আলুর সাথে কষানো হয়ে যাবে আর দারুণ ফ্লেভার চলে আসবে রান্নাটাতে। আর এখন দিয়ে দিচ্ছি, যে ঝোল রান্না করবে মা একটু পানি দিয়ে দিল। আর এখন আবার একটু বেশি করে পানি দিয়ে দিচ্ছে, কারণ যেহেতু রোজার সময়, তাই সন্ধ্যা সেহরির খাবার মা একসাথেই রান্না করে ফেলে, তাই একটু বেশি করে পানি দিয়ে দিল। আর এখন দিয়ে দিচ্ছি দেশি টমেটো, এতে মাছের তরকারিটাতে দারুণ ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে। আসলে যে যেটা পছন্দ করে, আমাদের পরিবারের সকলের টমেটো খুবই একটা পছন্দের খাবার, তাই মা প্রত্যেকটা রান্নাতেই, বিশেষ করে মাছের রান্নাগুলোতে টমেটো দিয়েই থাকে। ঢাকনাটা তুলে নিলাম, তোমরা দেখতেই পাচ্ছ বলক চলে এসেছে। আর এখন মা আগে থেকে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছে। আর এখন দিক দিয়ে উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছে ধনিয়া পাতা, এতে দারুণ সুবাস আসে রান্নাটাতে আর খেতেও ভালো লাগে। তোমরা দেখতেই পাচ্ছ রান্নাটা কিন্তু দেখতে কালারফুল হচ্ছে, খেতেও কিন্তু অসম্ভব দারুণ মজা। তোমরা একবার হলেও বাসায় ট্রাই করবে, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। ধনিয়া পাতাটা সুবাসটা যাতে ভালো মতো তরকারিটাতে চলে আসে, এখন কিছুক্ষণের জন্য ঢেকে রাখছে। ঢাকনাটা তুলে নিলাম, তেল চলে আসলে নামিয়ে নেব। আশা করি আমার বন্ধুরা আমার মায়ের হাতের মজাদার রেসিপিটা ভালো লেগেছে, একবার হলেও বাসায় ট্রাই করবে। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। অবশ্যই লাইক কমেন্টে জানাবে কেমন হলো। যারা আমাকে সাপোর্ট করেছে তাদেরকে ধন্যবাদ, যারা এখনও সাপোর্ট করনি তারা সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য।